শিক্ষার্থীরা, আপনাদের আন্তর্জাতিক আইনের 3য় পর্বটাই হচ্ছে মূলত বিভিন্ন ধরনের মানবাধিকার বিল, শিশু সনদ, বিভিন্ন ধরনের কনভেনশন সংক্রান্ত আলোচনা, আন্তর্জাতিক অপরাধ আদালত ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছে। আজকে মূলত আলোচনা করব পরীক্ষা, যেহেতু রাত পেরোলে পরীক্ষা, তো আঞ্চলিক মানবাধিকার সংরক্ষণ কাকে বলে। আঞ্চলিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল কেন্দ্রিক। মানবাধিকার মানে তো আমরা জানি একটা মানুষের মত প্রকাশ করার অধিকার থাকবে, চলাফেরার অধিকার থাকবে, ধর্মবিশ্বাস, সম্পত্তি অর্জন করা, বিবাহ, জাতীয়তা, ন্যায় বিচার ইত্যাদি বিভিন্ন বিষয়গুলির এই রাজনৈতিক আশ্রয় ইত্যাদি বিষয়গুলিকে মিলিয়ে হচ্ছে একটা মানুষের মানবাধিকার বিষয়টি নির্ভর করে। এটি মূলত আঞ্চলিক মানবাধিকার, যার মাধ্যমে মানুষের এই মানবাধিকারগুলি কোনো একটা অঞ্চলে সুযোগ দেওয়া হবে। 1956 সালে যদিও এইটা মানবাধিকার কমিশন গঠিত হয়। এই কমিশন বিভিন্নভাবে কাজ করে থাকে আন্তর্জাতিক আঞ্চলিক মানবাধিকারের সংরক্ষণের মধ্যে। এরপরে একটা প্রশ্ন থাকে যে এনজিও কাকে বলে। এনজিও আমরা জানি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে এটা নন প্রফিটেবল, সহজ কথা হচ্ছে এমন একটা সংস্থা যা কোনো সরকারের সাথে কোনো চুক্তি থাকে না। এটা বিভিন্ন ভূখণ্ডের সীমাবদ্ধ থেকে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে কোনো নির্দিষ্ট দেশের ভূখণ্ডের মধ্যে, যদিও আবার সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক পর্যায়ে গঠিত হয়ে বিভিন্ন দেশের মধ্যে থেকে এটা কাজ করে থাকে। এর মধ্যে বিভিন্ন স্ট্যান্ডার্ডের হতে হবে। এনজিও হতে হলে চলবে না, তার জন্য তো অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে। এই স্ট্যান্ডার্ডগুলি আমাদের চিন্তা ভাবনা করার জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমাদের যে বিষয়টা হচ্ছে, আমাদের একটা শিশু সনদ আছে। জাতিসংঘের শিশু সনদ একটা বিষয় আছে, যে শিশু সনদে শিশুদের জন্য কী কী অধিকার, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ এগুলি থেকে ডিফারেন্ট করে বিচার না করে সমন্বিতভাবে সবাইকে সম অধিকার দিয়ে শিশুকে যত্নবান করা, শিশুকে আত্মিক, শারীরিক, মানসিক বিভিন্নভাবে তাকে ফিট করে তোলার জন্য যা যা করণীয় সে প্রয়োজনীয় ব্যবস্থাগুলি করা, অর্থাৎ তাদের দুর্দশা লাঘব করার জন্য বিশেষভাবে মনোনিবেশ করা, এবং শিশুদের মধ্যে বিকাশের জন্য তাদের যে জনগোষ্ঠী, তাদের যে জাতীয়তা, সে অনুযায়ী তাদের যে কালচার, সে ঐতিহ্য এবং তার যে কালচার এবং সংস্কৃতি, এইগুলোকে মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে, যাতে সে এই জায়গা থেকে সে বঞ্চিত না হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি হচ্ছে আঞ্চলিক মানবাধিকার এনজিওর বিষয়গুলি হচ্ছে এইরকম। এগুলির সাথে রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন সময় এসে থাকে, কিন্তু এই প্রশ্নগুলিকে মাথায় রাখলে এই প্রশ্ন আপনাদের পড়া হয়ে যাবে।